এবার ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভিকে হত্যা করল ইসরায়েল। ২৮ আগস্ট রাতে সানার একটি অ্যাপার্টমেন্টে বোমা বর্ষণ করে রাহাভি সহ তার আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে হত্যা করে নেতানিয়াহুর বিমান বাহিনী। কিন্তু কী কারণে হঠাৎ এমন হত্যাকাণ্ড? বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন দেশটির হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই। ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলো বলছে, দখলদাররা সানার একটি অ্যাপার্টমেন্টে দফায় দফায় বোমা বর্ষণ করে, আর সেখানেই বিদ্রোহী সরকারের এই প্রধানমন্ত্রী নিহত হন। প্রতিবেদনগুলো আরও বলছে, প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাভি ছাড়াও তার আরও কয়েকজন সঙ্গী প্রাণ হারিয়েছেন। এদিকে ২৯ আগস্ট ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হুতি বিদ্রোহীদের সরকারের প্রতিরক্ষা মন্ত্রীসহ অন্তত ১০ উচ্চপদস্থ কর্মকর্তার ওপরে এ হামলা চালানো হয়েছে। তবে তাদের প্রধানমন্ত্রীর ওপর আলাদা করে হামলা চালানো হয়েছে, এমনটা জানিয়েছেন ইংরেজি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাছাড়াও হুতি বিদ্রোহীদের প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যরা তাদের প্রধান নেতা আব্দুল মালেক আল হুতির একটি ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যদিও ওই জায়গাটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত, তা সত্ত্বেও ইসরায়েলি যুদ্ধবিমান সেখানে হামলা চালিয়ে আসতে সমর্থ হয়। তবে ওই হামলায় মোট কতজন হতাহত হয়েছেন সেটি জানা যায়নি। ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এরপর তৎকালীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান। তিনি হুতিদের প্রতিষ্ঠিত সরকারকে অবৈধ ঘোষণা করেন। এরপর তার সমর্থনে ইয়েমেনের সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক বাহিনী ব্যাপক হামলা চালায়। তা সত্ত্বেও হুতিদের প্রতিহত করা যায়নি। তারা এখনও সানার নিয়ন্ত্রণ নিজেদের কাছে ধরে রাখতে সক্ষম ছিলেন, আর এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রাহাভি। বিষয়টি নিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ইয়েমেনের নিহত প্রধানমন্ত্রী রাহাভি ১ বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। অন্যদিকে আরেকটি প্রতিবেদন বলছে, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বরতা চালানোয় তাদের উপর নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল হুতিরা। এর মধ্যেই তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। আরব গণমাধ্যমগুলো বলছে, সানায় প্রায় ১০ দফায় এ হামলা চালানো হয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।